পার্বতীকে পারো ভেবে জড়িয়ে ধরে অদ্ভুত কাণ্ড ঘটালো দেব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। খেলা যেহেতু চিনি দেওয়া চা খেয়ে নিচ্ছিল, তার জন্য রীতিমতো টেনশনে পড়ে গেছিল খেলার মা। এরপরে সবকিছু ঠিক হয়ে গেছে, কারণ পার্বতী সঠিক সময় এসে খেলাকে বাঁচিয়ে দেয়। এরপর পার্বতীকেও কান ধরে দাঁড় করিয়েছে সুন্দরকে ফাঁসানোর জন্য, আর খেলাকেও পানিশমেন্ট দিয়েছে যাতে সে আর এরকমভাবে চা না খায়। এর মধ্যেই খেলা তখন বলে, মাম্মা আমি আর কখনোই এমনটা করব না। খেলার মা তখন বলে, মনে থাকবে তো, কখনো কিন্তু তুমি চিনি দেওয়া কিছু খাবে না, মনে রেখো। এদিকে দেবের 1 কাপ চা লাগবে। দেব তখন বলে, এ কি, সুন্দর কোথায় গেল? ওকে তো দেখছি না। 1 কাপ যে চা খাবো তারও উপায় দেখছি না। কেউ কি আমাকে চা করে দেবে? আর এদিকে পার্বতী তখনও কান ধরে দাঁড়িয়ে আছে। দেব বলে, তুমি এখনো কান ধরে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, কেন কান ধরে দাঁড়িয়ে আছো? এরপরে পার্বতী বলে, আমি তো ভাবলাম আমি যদি কান ধরে না দাঁড়াই তাহলে শহুরেবাবু আমাকে খুব বকবে, সেই জন্যই দাঁড়িয়ে আছি। দেব বলে, দাঁড়িয়ে থাকো, আর কিছু বলার নেই। এরপর সুন্দরকে বলে, শোনো সুন্দর, আমার জন্য 1 কাপ চা করে দাও তো। সুন্দর বলে, এই তো চা করাই রয়েছে, একবার খেয়ে দেখুন কেমন লাগে। আর তারপরেই সেই চাটা খাওয়ার পরেই দেখে পুরো চিনিতে ভর্তি শরবত হয়ে গেছে। এরপরেই পার্বতী এসে বলে, এই বান্দরটা কখনো সুন্দর চা করতে পারে না। আপনি জানেন না শহুরেবাবু, আমি আপনার জন্য চা করে দিচ্ছি, আর কাউকে করতে হবে না। সুন্দর তখন বলে, আমি বান্দর কি সুন্দর সেটা তো সময় বলবে, তাই না? পার্বতী বলে, একদমই ঠিক বলেছ। আর শোনো, বাড়াবাড়ি করবে না একদম, মনে রেখো আমার মতন চা আর কেউ তৈরি করতে পারে না, এত ভালো চা। শহুরেবাবু আমি চা করে দিচ্ছি। এই বলেই পার্বতী চা করতে শুরু করেছে। আর পার্বতীর চাকে আগে থেকে প্রশংসা করে দেব, আর বলে, না তুমি চাটা ভালোই করতে পারো, সেটা আমি খুব ভালো মতন জানিও। এরপর দেব চলে যায়। অন্যদিকে দেখা যায় পূর্বা চলে গেছে ঋতুজার বাড়িতে, অর্থাৎ পার্বতীর বাড়িতে। পার্বতীর মায়ের সাথে কথা বলতে থাকে আর বলে, ঋতুজা, আমি যে এখানে এসেছি তার একটা সম্পূর্ণ কারণ আছে। দেখো, পার্বতীকে আর পারোকে, মানে তোমার 2 মেয়েকে এক জায়গায় রাখা যাবে না, তাহলেই বিপদ ঘটবে। আর এটা শোনার পরেই ঋতুজা চমকে যায় আর বলে, কেন দিদি, কি হয়েছে? পূর্বা বলে, তুমি কেন বুঝতে পারছো না? সঞ্জয় দা, তারপর তোমার পারো, তোমার পার্বতী, 3 জনের ব্লাড গ্রুপই যখন মিলে গেছিল না, পারো কিন্তু ভীষণই সন্দেহ প্রকাশ করেছিল, সেটা কি দেখেছিলে? ঋতুজা বলে, কিন্তু সেই মুহূর্তেই তো আবার দেব সন্দেহটা কাটিয়েও দিল। কিন্তু তখনই পূর্বা বলে, জানি সন্দেহটা কাটিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু এটা তো চলতে পারে না, তাই না? দীর্ঘদিন ধরে বোনের শ্বশুরবাড়িতে কি এরকম থাকতে পারে পার্বতী? আর পারোকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাইছি না, সেই জন্যই তোমার সাথে এসে আলোচনা করছি। কিন্তু ঋতুজা বলে, আমি আমার পার্বতীকে কোথায় পাঠাবো বলো তো দিদি? তখন পূর্বা বলে, তুমি চিন্তা করো না, পার্বতীকে কোথায় পাঠাবে সেই দায়িত্বটা না হয় আমি নিয়ে নিচ্ছি, আমি দেখছি কি করা যেতে পারে। ঋতুজা বলে, ঠিক আছে, তোমার ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে, তুমি যদি এটা করতে পারো তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আমিও চাই আমার বড় মেয়েটা সুখে থাকুক, সব সময় আমার মেয়েটাকে কষ্ট পাবে, এটা আমার ভালো লাগছে না। পার্বতী ওই বাড়িতে থাকলে বরং বেশি কষ্ট পাবে। যখনই দেখবে দেব আর পারো কাছাকাছি আসছে, তখন ও আরও বেশি কষ্ট পাবে, সেজন্যই আমিও চাই। ঋতুজার কথা শুনে পূর্বা বলে, তুমি একদম ঠিক কথাই বলেছ, আমিও দেখছি কি করে আটকানো যায়। এর মধ্যেই পার্বতী শুয়ে রয়েছে পারোর ঘরে, পারোর বেডরুমে, পারোর বেডে। তখনই চলে এসেছে দেব। আর যেহেতু পার্বতী চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছিল, তখনই দেব এসে পার্বতীকেই জড়িয়ে ধরে পারো ভেবে, আর বলে, জানিস তো পারো, আমার আজকে ভীষণ আনন্দ হচ্ছে। সকাল থেকে যা সমস্ত কাণ্ড ঘটলো, তবে হ্যাঁ, তোর মতন স্ত্রী পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আরে আমরা একটু কাছাকাছি আসলে ক্ষতি কি বলতো, এখন তো আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছি। এরপরেই পার্বতী মনে মনে ভাবে, সর্বনাশ করেছে এ তো শহুরেবাবু বোন ভেবে আমাকেই জড়িয়ে ধরেছে, এখন কি করি? এখন তো আমি এখান থেকে উঠতেও পারবো না। এ ভগবান, কি যে ঝামেলার মধ্যে পড়লাম বুঝতে পারছি না। তখনই দেব বলে, কি রে, আমি একাই বকবক করে যাব? তুই কি একটা কথাও বলবি না? একটা কথা অন্তত বল। এরপর পার্বতী মনে মনে ভাবে, আমি যদি কথা বলি তাহলে যে সর্বনাশ হয়ে যাবে, কি করে আটকাবো সেটাই বুঝতে পারছি না। এর মধ্যেই পারো ওষুধ আর জল নিয়ে চলে এসেছে ঘরে। দেব তখন পারোকে দেখে অবাক হয়ে যায় আর চমকে উঠে বলে, কি তুই ওখানে, তাহলে এটা কে? এরপর পার্বতী উঠে বসেছে। পার্বতীকে দেখার পরেই দেব তো প্রচন্ড রেগে যায় আর বলে, কি ব্যাপার পার্বতী, তুমি এই ঘরে কি করছো বলো? কেন এসেছো তুমি এই ঘরে, কিসের জন্য? পারো তখন বলে, দেব, তুমি পুরো কথাটা না শুনে আগে থেকে কেন বলো তো রিয়াক্ট করতে থাকো। দেব তখন বলে, কি করব? ও আমার বেডরুমে, আমার বেডে কি করছে? আর যদিও বা রয়েছে তাহলে মুখ ফুটে বললেনি কেন যে ও পার্বতী?
ছি ছি ছি, এসব একদমই ঠিক না। তখনই পারো রীতিমতো হাসতে থাকে। আর পারোর হাসা দেখে দেব বলে, কি চাইছিস বলতো, তুই কি চাইছিস, কি হয়েছে, হাসছিস কেন? পারো বলে, পার্বতী দিদির শরীরটা খারাপ লাগছিল, তাই আমি পার্বতী দিদিকে আমার ঘরে শুয়ে গিয়েছিলাম আর ওষুধ আনতে গিয়েছিলাম, যাতে ওষুধটা খাইয়ে দিতে পারি। তার মধ্যেই যে তুমি এসে এই সমস্ত কাণ্ড করবে সেটা কি আমি বুঝতে পেরেছিলাম? দেব তখন বলে, আরও তো ঘর ছিল, আমার ঘরেই কেন? হ্যাঁ, এটা কিন্তু একদম তুই ঠিক করিসনি পারো। এরপর পারো তো রাগ করে চলে যায়। আর তখনই দেবও চলে যাচ্ছে, কারণ পারোর খারাপ লাগে দেব এভাবে পারোর সাথে কথা বলে। আর এরপর দেব বলে, পারো তুই রাগ করলি কেন? রাগ তো আমার তোর ওপর করা উচিত। পারো বলে, পার্বতী দিদির শরীরটা ভালো না, আমি যদি পার্বতী দিদির জন্য এটুকু করেই থাকি, তুমি সবসময় ওর সাথে এত খারাপ ব্যবহার করো কেন? আমার তো খারাপ লাগে, তাই না? দেব বলে, আরে আমি বুঝতে পারি না, আমি তো তুই ভেবে ওকে জড়িয়ে ধরেছিলাম, আমার অবস্থাটা একবার বোঝ। পারো তো হাসতে শুরু করে আর বলে, ভুল তো হয়েইছে, কিন্তু তাই বলে তুমি আমাকেই দোষারোপ করবে বলো? অন্যদিকে পার্বতী তো উঠে পড়েছে আর বলে, শহুরে বাবু আমাকে ধরলো, আমার বুকের ভেতরটা এমন করছে কেন ছটপট, আমার মনে হচ্ছে আমার জ্বর এসছে আবার, কি জানি, একবার ছোটো মাকে দেখি তো। এরপর ছোটো মাকে ডাকাডাকি শুরু করে আর বলে, দেখো তো ছোটো মা, আমার গাটা কি আবার গরম, আমার কি জ্বর আসছে? ছোটো মা তখন বলে, কই না তো, গা তো ঠান্ডাই রয়েছে, কেন রে, ওষুধগুলো ঠিক সময় খাসনি বুঝি? পার্বতী বলে, না না, ওষুধ তো খেয়েছি, তাও যে কেন এরকম হচ্ছে কে জানে। এরপরেই দেখা যায় পার্বতী বুঝতে পারে না তার শরীরটা কেন এরকম লাগছে। এদিকে পারো বলে, দেখো, আজকে আমি এই ঘরে প্রথম শোব, এই ঘরে আমাদের নতুন দিন শুরু হবে, আমার জন্য তো একটা স্পেশাল ট্রিটমেন্ট তুমি করতেই পারো, তাই না? দেব তখন বলে, স্পেশাল ট্রিটমেন্ট আবার কি করব? হ্যাঁ, আমি যেসব জানি না। দেব তখন এই সমস্ত বললে পারো বলে, তুমি আমার জন্য কিচ্ছু স্পেশাল করবে না? সেটা কি করে হতে পারে? না না, আমি তো সেটা সহ্য করব না। দেব বলে, আরে বাবা, কি স্পেশাল করব, আমি তো সেটাই বুঝতে পারছি না, কি যে তুই মাঝে মধ্যে বলিস আমি বুঝতে পারি না। এদিকে পার্বতী ভাবে, না, আমার মনটা অন্যদিকে ঘোরাতে হবে। পার্বতী কাকার কাছে আবারও পড়াশোনা শিখবে বলে ঠিক করেছে, তাই বলে, নাও নাও, গান বন্ধ করো আর আমাকে পড়াশোনা শেখাতে শুরু করো, এসব গান টান আমি শিখবো না। এরপরে বলে, ঠিক আছে, তুই বই খাতা নিয়ে আমি তোকে পড়িয়ে দিচ্ছি। আর বই খাতা আনতে গিয়ে আরও একটা দৃশ্য দেখতে পায় পার্বতী, যেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। পারো বলে, আচ্ছা, তুমি আমাকে যদি ট্রিটমেন্ট না দাও তাহলে আমি যাব না, ওই ঘরেও থাকবো না, আমি অন্য ঘরে থাকবো। এরপরেই পারোকে হাত ধরে টানতে শুরু করে দেব আর কোলে তুলে নেয় আর বলে, স্পেশাল ট্রিটমেন্ট তো থাকবেই ম্যাডাম, একটু সময় দিন, সময় না দিলে কি করে হবে বলুন তো? এই বলে কোলে করে পারোকে নিয়ে ঘুরতে থাকে সারা বাড়ি, যেটা দেখার পর পার্বতীর ভীষণই কষ্ট হয়। পার্বতীর মনে পড়ে যায় পুরনো দিনের কিছু কথা আর ভাবে, না না, এইসব আমি কি ভাবছি, এগুলো ভাবনাটা একেবারেই ঠিক না, আমাকে এইসব ভাবনা এখনই বন্ধ করতে হবে।